ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের 4.1 এর বীজগণিতের রাশি অধ্যায়ে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। তো প্রথমে দেখো আমাদের আলোচনায় রয়েছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন তোমরা অনেকেই জানো যে প্রক্রিয়া চিহ্ন 4টি। প্রক্রিয়া চিহ্ন 4টি। 4টি প্রক্রিয়া চিহ্ন কি কি? তোমরা পাটিগণিতে শিখেছো এটা যোগ, এটা বিয়োগ, গুণ, ভাগ। কিন্তু বীজগণিতে তো যোগ বিয়োগ গুণ ভাগ বলা যাবে না। তো বীজগণিতে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো প্লাস, এটাকে বলবো মাইনাস, এবং এটাকে বলবো ইনটু। তোমরা মনে রাখবে যে এই যে ফোঁটা, এটা অনেক ব্যবহার আছে, ডট, ফুল স্টপ, অনেক কিছু বলে, কিন্তু গণিতে এটাকে ইনটু বলা হবে। তাহলে গুণ না বলে আমরা সংক্ষেপে ইনটু, আর বৃহৎ আকারে মাল্টিপ্লিকেশন বলতে পারি। তো মাল্টিপ্লিকেশন না বলে ইনটু। তো এই হলো প্রক্রিয়া চিহ্ন। এই 4টা প্রক্রিয়া চিহ্ন ছাড়া আসলে কোনো গণিত করাই সম্ভব না। এরপরে দেখো আমরা আরো কিছু বেসিক জিনিস বলে শিখিয়ে রাখি তোমাদের। যেমন ধরো যদি তোমাকে বলে বীজগণিতের ক্ষেত্রে x আর y, তোমরা এটার মধ্যে কোনো চিহ্ন দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে এখানে ইনটু আছে। অর্থাৎ যখন কোনো বীজগণিতে কোনো বর্ণের মধ্যে বা কোনো সংখ্যার মধ্যে কোনো চিহ্ন থাকবে না, তোমাকে ধরে নিতে হবে এটা গুণ আকারে আছে। তাহলে এটাকে x * y অথবা x * y। এটা তো x আবার তোমাদের 6 এর বাচ্চাদের লিখতে সমস্যা, তোমরা এইভাবে x লিখবা না, এটা গ্রহণযোগ্য না। তো x লিখবা এইভাবে, অর্থাৎ এটা দিয়ে এটার উপর দিয়ে চলে দিবা, এই তাহলে এক পাতা x লিখবা, দেখো ঠিক আছে। তো তোমাদের অনেকেরই সমস্যা দেখতে পাই, এজন্য দেখাই দিলাম। তো এখন আজকে তোমাদের আরেকটু দেখাবো ভেঙে চুরে। দেখো যেমন যদি তোমাকে বলে অঙ্কে লিখো, তোমরা ছোট ক্লাসে শিখেছো অঙ্কে লিখো, কিভাবে লিখবে? দেখো প্রথমে ধরো 1 নম্বরে আমি তোমাদের দিলাম যে x + y। হ্যাঁ, x + y লিখবে। এটা কিভাবে লিখবা? x + y, ঠিক আছে। এরপর 2 নম্বর ধরো তোমাকে বললো x - y। x - y, তাহলে কিভাবে লিখবা? y এভাবে লিখবা, x - y, তো চিহ্ন দিয়ে অঙ্কে লিখতেছি আমরা। এরপরে ধরো 3 নম্বরে বললো x * y, তাহলে এটা এইভাবে লিখতে পারো, আবার এইভাবে লিখতে পারো, তবে এটাই বেস্ট, কিছু নাই মানে ইনটু আছে। এরপরে দেখো ধরো তোমাকে বললো x ডিভিশন y। x ডিভিশন y, তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো অথবা x এইভাবে লিখতে পারো, এটাই বেস্ট। এরপরে ধরো তুমি বললা যে x * 3, ঠিক আছে। x * 3, এটাকে x * 3 এভাবে না লিখে 3x লেখা যায়, অর্থাৎ 3x মানেও যা, x * 3 মানেও তা। তাহলে এই ছিল তোমাদের প্রক্রিয়া চিহ্নের বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা যারা 6 এ আছো তাদের জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুবই ইজি হলেও শুরুর দিকে সবার ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে দেখো তোমাদের আমি চলে যাব তোমাদের চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ কিছু আইটেম আছে। এবার 79 পৃষ্ঠায় খেয়াল করবা, সবার আশেপাশে ক্যামেরা ঠিক করার দোকান নেই, সেটা এবার কোথাও না, সবারই দেখতে হবে, নবীনগর চাই নিয়ে যে দেখো তো আসলে সমস্যা কি। রবিবারে দেখো, তোমাদের ফ্রি টাইমে ঘুরতে ঘুরতে যায়। রবিবারে তো ভিডিও বানাবো ভাবতেছি, কুইজ ভিডিও। দেখো বীজগণিতের রাশি ও পদ বুঝছে নাকি ঝামেলা? দেখো বীজগণিতীয় রাশি ও পদ খুবই গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। তো বীজগণিতীয় রাশি ও পদে দেখো এখানে রাশি আর পদের মধ্যে ডিফারেন্স আছে। যেমন 5x, এটা একা একটা রাশি। এরপরে ধরো আছে 2x + 3y, এটার একটা রাশি। এরপরে ধরো আছে 5x + 3y - z, এটার একটা রাশি। অর্থাৎ রাশি বলতে কতগুলো সংখ্যার গুচ্ছকে বোঝায়, যেটা চিহ্ন দিয়ে যুক্ত থাকে।
তো এগুলাকে রাশি বলে। তো রাশি চেনার উপায় হলো যখন যে বীজগণিতীয় রাশির যে অংশ, হ্যাঁ দেখো খেয়াল করো, বীজগণিতীয় রাশির যে অংশ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাকে ওই রাশির পদ বলে। হ্যাঁ, বীজগণিত রাশির যে অংশ প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাকে ওই রাশির পদ বলে। যেমন দেখো তোমাদের এখানে কয়েকটা পদ নির্ণয় করতে বলা হয়েছে। যেমন ধরো 5x প্লাস 3y ডিভিশন c প্লাস 4b ইন্টু 2y। এই রাশিতে কয়টা পদ আছে? এই রাশিতে পদ আছে 3টা। ঠিক আছে, কিভাবে দেখো এখানে মনে রাখবা প্লাস মাইনাস ছাড়া, যেমন 4b ইন্টু 2y আছে, এটা পুরোটা মিলে একটা পদ। তাহলে পদ হলো কোনটা? এটা একটা, এটা 2, এটা 3। এখানে কয়টা পদ রয়েছে? 3টি পদ রয়েছে। তো এইভাবে পদ নির্ণয় করতে হবে। যে যেমন ভাগ বা গুণ চিহ্ন দিয়ে থাকলে মনে রাখবো এটা পুরোটা মিলে একটা পদ, কিন্তু যোগ চিহ্ন গুলা থাকলে এটার সাথে আলাদা হয়ে যাবে। যেমন এটা মিলে একটা পদ ধরতে হবে, ভাগ চিহ্ন যদি এটা মিলে একটা পদ ধরতে হবে, এটা একটা পদ হবে। ঠিক আছে, তাহলে পদের বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপরে তোমাদের সহগ নির্ণয়টা আরেকটু ভালো করে দেখাবো। সহগ নির্ণয়, x এর সহগ হলো 8। এরপরে রয়েছে 7xy। তাহলে এখানে xy এর সহগ কত? xy এর সহগ হলো 7। এরপরে 3 নাম্বার এটা হলো 3/2ab। তাহলে এখানে বলতে পারে ab এর সহগ কত? 3/2। এরপরে axy এর সহগ কত? এখানে যদি বলে তোমার axy এর সহগ কত, তাহলে হবে 1। যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে না তখন 1 ধরতে হবে। প্লাস থাকলে মানে দেওয়ার প্রয়োজন নাই, মাইনাসটা দিতে হবে। যেমন ধরো -xyz, তাহলে xyz এর সহগ কত? তাহলে হবে -1। ঠিক আছে, আশা করি তোমাদের সহগ নিয়ে সমস্যা। আচ্ছা, তাহলে তোমাদের এই ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ বীজগণিতের বেসিক গুলো সব শেষ হয়ে গেল। আগামী ভিডিওতে তোমরা দেখতে পাবে যে তোমাদের এই চ্যাপ্টারের একদম অনুশীলনী সমাধান, অর্থাৎ অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করা হবে। ততক্ষণ সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।